হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা ভিউর আন্ডারে 6th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের বোটানি মাইনর পেপার যাদের রয়েছে, তাদের সেখানে ইউনিট 4-এ আছে প্রিন্সিপালস অফ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম সম্পর্কে। আজকে সেইটা সম্পর্কে তোমাদেরকে বলবো। এই আইপিএম জিনিসটা কী না, ফসল উৎপাদনকারী উদ্ভিদের পতঙ্গ দূরীকরণের জন্য অর্থাৎ পেস্ট কন্ট্রোলের জন্য যে প্রকৌশল অবলম্বন করা হয় তাকেই আমরা বলবো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম। তাহলে ফসল উৎপাদনকারী কোনো উদ্ভিদের পেস্ট কন্ট্রোল করার জন্য যে কৌশল অবলম্বন করা হয় সেটাই হচ্ছে আইপিএম। এটা কেন করা হয়? পতঙ্গ দূরীকরণ অর্থাৎ পেস্ট কন্ট্রোলের জন্য। এছাড়াও এর প্রয়োগ কেন ঘটানো হয় না, ফসল উৎপাদনকারী উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বৃহৎ অর্থে এই প্রকৌশলের প্রয়োগ ঘটানো হয়। পতঙ্গ পেস্ট কন্ট্রোল যেমন করা হচ্ছে, তেমন উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। একাধিক প্রকৌশলের সমন্বয়ে উদ্ভিদ রোগের দীর্ঘস্থায়ী ইকোসিস্টেমের ওপর প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করা আইপিএম এর মুখ্য উদ্দেশ্য। তাহলে আইপিএম কাকে বলে বললে আমরা এই কথাটা বলবো। এখান থেকে এতটা হচ্ছে আইপিএম এর ডেফিনেশন। এরপরে উদ্দেশ্যগুলো লিখবো যে পতঙ্গ দূরীকরণের জন্য ব্যবহার করা হয় 1 নম্বর। 2 নম্বর পয়েন্টে লিখবো ফসল উৎপাদনকারী উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। 3 নম্বরে লিখবো একাধিক প্রকৌশলের সমন্বয়ে উদ্ভিদের রোগের দীর্ঘস্থায়ী ইকোসিস্টেম নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করা হচ্ছে আইপিএম এর মুখ্য উদ্দেশ্য। এরপরে 4 নম্বর পয়েন্টে কি লিখবো, কম ব্যয় সাপেক্ষ। 5 নম্বর লিখবো অর্থনৈতিক দিক থেকে উপযোগী ব্যবস্থা। 6 নম্বর হচ্ছে কৃষক বান্ধব। 7 নম্বর সামাজিকভাবে গ্রহণযোগ্য। 8 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব ও নিরাপদ। তাহলে এগুলো হচ্ছে আইপিএম কাকে বলে এবং আইপিএম এর মূল উদ্দেশ্যগুলো সম্পর্কে জানলাম। এরপরে কি বলছে, আইপিএম এর সাহায্যে উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে জিনগত প্রযুক্তি ব্যবস্থা, জৈবিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ অন্যান্য ব্যবস্থার সহায়তা অবলম্বন করা হয়। প্রধানত 3 প্রকারের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মাধ্যমে আইপিএম কার্যকরী হয়। কি কি বলছে দেখো, 3 প্রকার। প্রথমেই বলছে পোষকের নিয়ন্ত্রণ ব্যবস্থা বা হস্ট ম্যানেজমেন্ট, পরজীবী বা প্যাথোজেন নিয়ন্ত্রণ ব্যবস্থা বা প্যাথোজেন ম্যানেজমেন্ট, প্যারাসাইট অর প্যাথোজেন ম্যানেজমেন্ট, পরিবেশগত নিয়ন্ত্রণ ব্যবস্থা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। কি বলছে, পোষকের নিয়ন্ত্রণ ব্যবস্থা বলছে এই ব্যবস্থায় সংবেদনশীল পোষককে সুরক্ষা প্রদানের পাশাপাশি সুরক্ষা প্রদানের ক্ষেত্রে কি করা হচ্ছে, জিনগত প্রযুক্তি অবলম্বন করা যেতে পারে। জিন প্রতিস্থাপিত প্রতিরোধী পোষক চাষের কাজে ব্যবহার করলে সেগুলি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে এবং ফসলের উৎপাদন বাড়ানো যায়। এছাড়াও পোষকে আবিষ্ট প্রতিরোধ ব্যবস্থা এবং বিভিন্ন সুরক্ষা অবলম্বনে প্রতিরোধী পোষক সৃষ্টি করা যায়। অর্থাৎ পোষক যেটা রয়েছে তাকে নিয়ন্ত্রণ করব, পোষককে সুরক্ষা প্রদান করব। সেক্ষেত্রে কি করব, জিনগত প্রযুক্তি বা জেনেটিক প্রযুক্তি, জেনেটিক টেকনোলজি ব্যবহার করব। আমরা বলি না বিটি টমেটো, বিটি বেগুন করা হয় না, সেই জিনিসটাই বলছে, জিন প্রতিস্থাপন করা হচ্ছে। এর ফলে সেই পোষকগুলো চাষের কাজে ব্যবহার করলে কী হবে, উদ্ভিদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে, ফসলের উৎপাদন বাড়ানো যাবে। এছাড়াও পোষকে আবিষ্ট প্রতিরোধ ব্যবস্থা, পোষক যেটা ইউজ করব তাতে ইনডিউসড রেজিস্ট্যান্স থাকবে, যার ফলে প্রতিরোধী পোষক সৃষ্টি করতে পারবো। এরপরে তোমাদের আছে প্যাথোজেন নিয়ন্ত্রণ বা প্যাথোজেন ম্যানেজমেন্ট। কি বলছে, এই ব্যবস্থার ক্ষেত্রে নানা প্রকৌশল গ্রহণ করা যেতে পারে। এই উদ্দেশ্যে যে সকল পদ্ধতির সাহায্যে প্যাথোজেনের ইনোকুলাম নির্মূল করা যায় কিংবা প্যাথোজেনের ইনোকুলাম ঘনত্ব কমানো যায়, সেগুলি গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ প্যাথোজেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইনোকুলাম ঘনত্ব কমাবো যে পদ্ধতির সাহায্যে, সেটাই এখানে আমরা নেব। এছাড়াও অনেক পদ্ধতি আছে যেগুলির সাহায্যে প্যাথোজেনের সংক্রমণ এড়িয়ে চলা সম্ভব, সেগুলিও প্যাথোজেন নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকরী পদ্ধতি। বিভিন্ন রাসায়নিক প্রয়োগের মাধ্যমে পতঙ্গ এবং ক্ষতিকারক অণুজীব ধ্বংস করা যেতে পারে। পরিবেশগত ব্যবস্থা কি বলছি না, এই ব্যবস্থার ক্ষেত্রে পরিবেশের কিছু কৃত্রিম পরিবর্তন ঘটানো হয়, যে পরিবর্তনগুলি রোগ সৃষ্টির অন্তরায় হয়ে দাঁড়ায়। এই নিয়ন্ত্রণ অর্থাৎ সে পরিবেশটা সৃষ্টি করলে কী হবে, রোগ সৃষ্টিটা কম হবে। কি বলছে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থায় কৃষি জমির মাটির পুষ্টি উপাদান নিয়ন্ত্রণ করা হয়, চাষের কাজে ব্যবহৃত জলের নিয়ন্ত্রণ করা হয়, ফসলের আবর্তন ঘটনা। এটা কীভাবে লিখবো না, লিখবো যে পরিবেশগত নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে পরিবেশের কিছু কৃত্রিম পরিবর্তন ঘটানো হয়, যার পরিবর্তনগুলির ফলে রোগ সৃষ্টির অন্তরায় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এতটা। এরপর 1 নম্বর, এই নিয়ন্ত্রণ ব্যবস্থায় কৃষি জমির মাটির পুষ্টি উপাদান নিয়ন্ত্রণ করা হয়। 2 নম্বর, চাষের কাজে ব্যবহৃত জলের নিয়ন্ত্রণ করা হয়।
3 নম্বর ফসলের আবর্তন ঘটানো হয় ইত্যাদি। 4 নম্বরে যাব বিভিন্ন প্রকার পেস্টিসাইড প্রয়োগের দ্বারা পরিবেশগত এমন কিছু পরিবর্তন ঘটানো হয় যা প্যাথোজেনের বৃদ্ধি ও ফসল উদ্ভিদের সংক্রমণের ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করে। 6 নম্বর সিস্টেমিক ছত্রাকনাশক প্রয়োগে পোষকের অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তন ঘটিয়ে প্যাথোজেনের সংক্রমণের বিরুদ্ধে পোষককে প্রতিরোধী করে তোলা হয়। তাহলে এই ছিল আমাদের 3টে ব্যবস্থাপনা। কি বললাম? প্রথমে বললাম পোষকের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, যেটা আমরা জিনগত প্রযুক্তির মাধ্যমে বা জেনেটিক টেকনোলজির মাধ্যমে করব। প্যাথোজেন নিয়ন্ত্রণ ব্যবস্থা করব কার মাধ্যমে? ইনোকুলামের নির্মূল করার মাধ্যমে বা ইনোকুলামের ঘনত্ব কমানোর মাধ্যমে। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কিভাবে করব? না বিভিন্ন রকম পরিবেশের পরিবর্তন ঘটাবো, যেমন চাষের কাজে জলের পরিমাণটা নিয়ন্ত্রণ করব, মাটির পুষ্টি উপাদানকে নিয়ন্ত্রণ করব, এছাড়াও বিভিন্ন প্রকার পেস্টিসাইড প্রয়োগ করে পরিবেশের পরিবর্তন ঘটাবো, ঠিক আছে, বা সিস্টেমিক ছত্রাকনাশক প্রয়োগ করব এইভাবে। এরপরে আছে তোমাদের আইপিএম এর অন্তর্গত বিভিন্ন কৌশল। এই যে এই ছকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইপিএম এর অন্তর্গত বিভিন্ন কৌশল। দেখো, পরিবেশ, পোষক, প্যারাসাইট, এই 3টে পদ্ধতিতে আমরা কি করছি? আইপিএম কার্যকরী হয় বলেছি। কি বলছে দেখো, তিনটের সঙ্গে ইন্টারলিঙ্ক। প্যারাসাইট যখন বলবো তখন বলবো ইনোকুলাম বর্জন, ইনোকুলাম পরিহার। এটা মনে রাখার খুব সহজ কৌশল। পরিবেশের সঙ্গে পোষক, পোষকের সঙ্গে প্যারাসাইট, প্যারাসাইটের সঙ্গে পরিবেশ, 3টে একসঙ্গে লিঙ্ক আপ থাকে। প্রথমে প্যারাসাইটে বলবো ইনোকুলাম বর্জন করব, ইনোকুলাম পরিহার করব, ইনোকুলামের ঘনত্ব হ্রাস করব, ইনোকুলাম উচ্ছেদ করব। প্যাথোজেনে যা করবো সবটাই ইনোকুলাম, কারণ ইনোকুলাম হচ্ছে প্যাথোজেনের এমন একটা অংশ যেটা কি করছে? রোগ সৃষ্টিতে সক্ষম, তাকেই আমরা বলি ইনোকুলাম। তার পরিমাণটাকে কমানোর চেষ্টা করব, কখনো উচ্ছেদ করব, কখনো পুরোপুরিভাবে নির্মূল করার চেষ্টা করব। পোষকে কি বলবো? আবিষ্ট প্রতিরোধ ব্যবস্থা, যেটা বললাম ইনডিউসড রেজিস্ট্যান্স, জিনগত প্রতিরোধ ব্যবস্থা, নিরাপত্তা বৃদ্ধি। এরপরে পরিবেশে কি বলবো? ফসলের ব্যবস্থাপনা, জলের ব্যবস্থাপনা, যেটা বললাম জল নিয়ন্ত্রণ করব, মাটির ব্যবস্থাপনা অর্থাৎ পুষ্টি নিয়ন্ত্রণ করব, এইগুলো। তাহলে এটাই হচ্ছে আইপিএম এর অন্তর্গত বিভিন্ন কৌশল। জিনিসটাই কিচ্ছু নেই। প্রথমে আমরা জানলাম আইপিএম কাকে বলে, তারপরে আইপিএম এর উদ্দেশ্য সম্পর্কে জানলাম, আইপিএম 3টে ভাবে কার্যকরী হয় সেই 3টে পদ্ধতি জানলাম, হস্ট ম্যানেজমেন্ট, প্যাথোজেন ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এরপরে একটা ছকের মাধ্যমে তাকে উপস্থাপিত করলাম। তাহলে এটাই ছিল তোমাদের ইউনিট 4-এ আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এটা থেকে তোমাদের লং কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। 2 নম্বরের হয়তো দিতে পারে যে আইপিএম এর উদ্দেশ্যগুলি কি কি, বা আইপিএম এর কার্যকরী যে পদ্ধতিগুলো বা ব্যবস্থাগুলো রয়েছে সেগুলি কি কি। তখন বললেই 3টে পদ্ধতি উল্লেখ করবে। এই 2 নম্বর এলে পদ্ধতি উল্লেখ করার পরে এই ছবিটা বা এই ছকটা তোমরা সেখানে দিয়ে দেবে। এই ছিল তোমাদের আজকের বিষয়বস্তু। এরকম বিভিন্ন ধরনের পড়ার রিলেটেড ভিডিও পেতে চাইলে দ্য জুলজি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো।